চোখ কান খোলা রাখবা। টোটাল ওয়েস্ট। সো আমরা এখন বের হয়ে গেছি, এখন বাজে সকাল 11টা। এখন আমি যাব ক্যাম্প কর্নারে ক্যামেরা রেন্ট করতে, বিকজ এই সম্পূর্ণ ট্যুরটা আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে রেকর্ড করব। ওয়েলকাম। আর আপনাদের অবশ্যই ইনভাইটেশন থাকলো, পরবর্তীতে আপনাদের যে রেন্টাল যে ইকুইপমেন্ট এটা আমরা সার্ভ করার চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ। কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম ক্যামেরাটা রেন্টে নিয়ে, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিল। কারণ আসলে সব সময় সব পরিস্থিতিতে ফোন বের করে রেকর্ড করা যায় না, যেহেতু আমার ফোনটা অনেক বড় অ্যান্ড হেভি, অ্যান্ড আমার একটু লজ্জাও লাগে পাবলিক প্লেসে ভিডিও করতে। দ্যাটস ওয়াই এই অ্যাকশন ক্যামেরাটা আমার জন্য বেস্ট। এখন আমরা বিআরটিসির বাসে করে ঢাকা পর্যন্ত যাব, অ্যান্ড পার পারসন বাস ভাড়া ছিল 400 টাকা। অ্যান্ড বাসে উঠতে না উঠতে আমি বমি করা শুরু করে দিছি। ইপ্তি এলিমিনেট হয়ে গেছে, কারণ ইপ্তিকে টাস্ক দেওয়া হয়েছিল যে সে বমি করবে না, যেখানে বমি করবে তাকে ওখানেই ফেলে রাখা হবে, কিন্তু ইপ্তি বমি করছে আর এখন আচার খাইতেছে। তার মানে ইপ্তির যাত্রাই পর্যন্ত ইপ্তি কার নেওয়া হবে না। আচার ইজ এ লাইফ সেভার। রুচি প্রাণ চাটনি, বমি বমি ফিল করছেন? রুচি প্রাণ চাটনি খান। দিস ইজ নট স্পন্সার্ড। সো আজকে আমাদের এই ব্লগে আমরা দেখাবো যে আসলেই কি মাত্র 1500 কি 2000 টাকায় একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়া যায় কি না। অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি ট্যুরের চক্করে এমন একটা বাসে করে যাচ্ছি। ফরিদপুর থেকে ফার্স্টে ঢাকা যাব, দেন আমরা ঢাকা থেকে বান্দরবান যাব। এসিটাও ভালো মতন কাজ করে না, অ্যান্ড এই এসি বাসের চক্করে আমার বমি হয়েছে এই মেয়েটার জন্য। So keep watching this video. অনেকদিন পর vlog করতেছি, so this video is going to be unfiltered. আমি খুবই raw থাকবো, so don't mind my language. So yeah, let's start. আমরা ফরিদপুর থেকে এখন ঢাকা গুলিস্তান পর্যন্ত যাব। আপনারা চাইলে গুলিস্তান থেকে ডিরেক্ট বাস নিয়ে কলাবাগান পর্যন্ত যেতে পারেন। বাস ভাড়া থাকছে 10 থেকে 20 টাকার মধ্যে। আমার খালি বমি আসে কেন? কিন্তু আমরা সকাল সকাল রওনা দিয়ে দিছি, কারণ আমরা এখন ভাইয়ার বাসা যাব, অ্যান্ড ভাইয়ার বাসা থেকে খালামুনিদেরকে নিয়ে আমরা রাতের বাসে রওনা দিব। 6 তলা যাইতে হবে। আর ইউ রেডি মমিতা? আই এম নট রেডি। খালামুনি চলে এসেছে। ভিডিও করতেছো? আমার এত বড় বড় পিম্পল নিয়ে গো অ্যাওয়ে শু। সো সবাই চলে আসায় আমরা আমাদের ফাইনাল প্যাকিং করতেছি। ওয়েল, আমাদের বাস হচ্ছে 10টায়, সো লেটস গেট রেডি। এখন আমরা ভাইয়ের বাসা থেকে কলাবাগান পর্যন্ত যাব, অ্যান্ড আমাদের দুলাভাই তার বউকে সি অফ করতে চলে এসেছে। আমার বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে ট্যুরে, আমি খুবই দুঃখ বোধ করছি যে আমার বউ এবং দুটি শালী খুবই স্বার্থপরের মতো তারা আমাকে রেখে চলে যাচ্ছে। কষ্টের বিষয় হলেও আমি কষ্ট পাচ্ছি না। আপনার অনুভূতি বলেন। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে জামাই আমার সাথে গেল না। আমরা তার এই দুঃখের একটি অনুশোচনা করে বলতে চাই, আহারে আহারে আহারে। চলে যাবো আমার ছোট শালী সুমিতার কাছে তার অনুভূতি জিজ্ঞাসা করার জন্য। বেশি মিষ্টি আইসক্রিমে আমি কিছু জানি না, আমি প্রিন্সেস প্যাসেঞ্জারের মতো যাচ্ছি এনজয় করতে। বিশ্বাস করতে পারতেছি না যে এই প্রথম আমাদের ট্যুর সাকসেসফুল হবে। এখানে আমি তাদের লাবিডাবি ঢং দেখছিলাম, অ্যান্ড অ্যাজ এ সিঙ্গেল পার্সন আমি তাদের লাবিডাবি ঢং দেখে বমি করে দিলাম, অ্যান্ড এর জন্য আমাকে বমি ট্যাবলেট ধরিয়ে দেওয়া হলো। বাই দ্য ওয়ে, আমরা শ্যামলী এনা ট্রাভেলসের বাসের টিকিট কাটছিলাম লামা পর্যন্ত, অ্যান্ড আমাদের পার পার্সন বাস ভাড়া পড়েছিল 1050 টাকা করে। আমাদের সিট একদম সামনে বসছে, আম্মু আর ভাইয়াদের সিট পিছে বসছে। অ্যান্ড ফাইনালি আমাদের যাত্রা শুরু। মাঝখানে আমাদের 20 মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দেওয়া হয়, অ্যান্ড মমিত এখানে বমি করার অবস্থা কাহিল, আর আমরা হচ্ছে একটু চা খাচ্ছিলাম। সত্যি বলতে পাহাড় আমার অনেক পছন্দ, বাট আমি এর আগে কখনো সমুদ্র দেখিনি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এখন বাজে ভোর 6টা আই গেস, অ্যান্ড আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে লামা টার্মিনাল পর্যন্ত পৌঁছে যাব। এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় আমি আবারও বমি করি, একবার বাসের মধ্যে আরেকবার বাস থেকে নেমে। তো আমরা লামা পৌর বাস স্ট্যান্ডে নামছি, অ্যান্ড এখান থেকে আমি কিছু খেয়ে নিব, বিকজ বমি করতে করতে আমার অবস্থা একদম শেষ। একটা পরোটা না খেতে বললে বাস দিয়ে একটা পরোটা কোনো রকম খেয়ে আমরা দুটা সিএনজি ভাড়া করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, অ্যান্ড সিএনজি ভাড়া পড়েছিল আমাদের 400 টাকা করে। আমরা দুটা সিএনজি নিয়েছিলাম, আমরা 6 জন মেম্বার ছিলাম, অ্যান্ড একটা সিএনজিতে 3 জন করে বসছিলাম। অ্যান্ড যেহেতু এটা রিজার্ভ সিএনজি ছিল, তাই তুমি একজন যাও কি 10 জন যাও, তোমাকে 400 টাকায় দেওয়া লাগবে। যত বেশি মানুষ হবে তোমার ভাগের টাকা তত বেশি কমে আসবে, তাই আমরা ধরে নিচ্ছি আমাদের মাথা পিছু খরচ হয়েছে 133 টাকা করে।
এই পাহাড়ি রাস্তা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, স্পেশালি তাদের রিসর্টে ঢোকার যে রাস্তাটা। এখানে দেখতে পারতেছেন যে আমাদের সিএনজিটা অলমোস্ট কাত হয়ে গেছিলো অ্যান্ড আপিলার হাত থেকে ব্যাগটা পড়ে গেছিলো। আর সত্যি বলতে আমরা সবাই অনেক ভয় পাইছিলাম। কেমন লাগলো? ভয় পাইছো? ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম বৈশাখী রিসর্টে। এখানে আমরা একদিন থাকবো। আমি তাদের অ্যাড্রেস ডিটেল সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো অথবা চাইলে ঘুরেও আসতে পারো। আমরা খুব তাড়াতাড়ি রিসর্টে পৌঁছে যাই অ্যান্ড তারা আমাদেরকে ব্রেকফাস্টও সার্ভ করে ফেলে। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি আর ডিম ভুনা। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। বেশ বড় একটা জায়গা, ওই যে ওইখানে আমাদের রুম। পাঁচবার বমি করে আমি 5বার বমি করছি। জাস্ট এইটুকু উঠতে আমার জানটা বেড়ে গেছে। এটা আমাদের রুম না, আমাদের রুম হচ্ছে আর একটু ভিতরে। কলা বাই দ্য ওয়ে, এই রিসোর্টে যে কোনো গাছ থেকে আমরা যে কোনো ফল পেড়ে খেতে পারবো, তবে আমি কলা গাছ ছাড়া এখানে আপাতত আর কিছুই দেখতেছি না। এটা হচ্ছে আমাদের জুম ঘর। অনেক গরম। খাই ফুল রুম আর এটা ওয়াশরুম। আমরা এখানকার গাছের পেঁপে খাচ্ছি। আমার সব কয়টা গামছা পাটি হয়ে বের হয়ে গেছি। ও মাই গুডনেস, যে গরম ভাই। হেই দেয়ার, আজকে পুরো গেঞ্জির মতন কালো হয়ে যাবো কিনা। আমরা এখন ঘুমে যাচ্ছি ট্রেকিং করতে। ভাগ্য ভালো থাকলে ঝিরিরও দেখা মিলতে পারে। অলি ভাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তোমরাও চাইলে পার পারসন 200 টাকা খরচ করে ট্রেকিং করতে পারো। অলি ভাইয়া তোমাদেরকে সম্পূর্ণ পথ সুন্দরভাবে গাইড করবেন। ইপ্তি ফুল লুকে চলে আসছে আমার ক্যামেরা। অ্যান্ড ফাইনালি আমাদের মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট চলে আসছে। এখন আমরা এই ঘুমের মধ্যে দিয়ে ট্রেকিং করব। অ্যান্ড ট্রাস্ট মি, এতটা ডিফিকাল্ট, এতটা কঠিন ট্রেকিং করা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। স্পেশালি আমার জন্য এটা একদম নিউ ছিল। আমি একদমই হাঁটতে পারতেছিলাম না, বিকজ পানির নিচে অনেক ছোট ছোট পাথর ছিল যার উপর পাড়া দিলে পা খুবই ব্যথা করতেছিল। অ্যান্ড পাথরগুলো এত স্লিপারি ছিল যে কোথাও কোথাও আমি অনেকবার আছাড় খাইছি। মানে আমি সব থেকে বেশি আছাড় খাইছি। আমি একদমই ব্যালেন্স করতে পারি নাই। আমি পায়ে অনেক ব্যথা পাইছি। খুব প্রাউড ফিল করবো খালি পায়ে অভিযাত্রী দল এগিয়ে চলেছে অজানার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি দেবতার খুমে। অরণ্যে ঘেরা রাস্তায় আমরা পাড়ি দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটা জায়গায় অনেক জোরে আছাড় খেয়ে পড়েও গেছিলাম আমি। সো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এই যে বিখ্যাত ওলিস ফাউন্টেন, ডিসকভার্ড এন্ড নেমড বাই অলিভেদিক তাকান, এটা হাই দেন। আমাদের কপাল খারাপ, আমরা এখন পানিটা পাচ্ছি না। আমরা ফাইনালি অ্যান্ড এটা হচ্ছে আমাদের শেষ গন্তব্য। এরপরে আমরা আবার ফেরত চলে আসি। তো আমাদের যাওয়া আসায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিল। অ্যান্ড ফেরত এসে ওই ভিজে অবস্থায় আমরা খেতে বসে যাই। খাবার অনেক কিছু ছিল, লাইক সিম ভর্তা, আলু ভর্তা, শাক ভাজি, মাংস, ডাল আর লাউয়ের একটা তরকারি। এই সবগুলো খাবার এই ভাইয়াটা রান্না করেছিল।
এটা সিম ভর্তা, এটা যে এত মজা। এটা আলু ভর্তা, এটা শাক ভাজি, আর এটা হচ্ছে মুরগি। বাট এই সিম ভর্তার যে এত মজা। অ্যাকচুয়ালি আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারিনি। তাই ড্রেস চেঞ্জ করে আমরা ভিউ পয়েন্টে চলে আসি রেস্ট করতে। অ্যান্ড এখানে আসার পরপরই তারা আমাদেরকে আবারও নাস্তা প্রোভাইড করে। নাস্তায় ছিল ঝালমুড়ি, অ্যান্ড আমরা সবাই মিলে বসে সুন্দর মতন ঝালমুড়ি খাচ্ছিলাম। অ্যান্ড পাশেই আবার রাতের জন্য বারবিকিউ করা হচ্ছিল। সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। বারবিকিউটা মোটামুটি ভালোই ছিল, বাট এটার সাথে যদি সস অথবা গ্রেভি টাইপের কিছু থাকতো তাহলে আরো বেশি ভালো হইতো। আমাদের চা এসে গেছে। আমার মাতাজি পাহাড়ে চা খাওয়ার জন্য তিনি রেডি মিক্স চা নিজের হাতে বানিয়ে এনেছেন, এক্সট্রা দুধও আনছে। সো এখন তোমাদেরকে আমি ডিটেইলে বলে দিই, এটা হচ্ছে বৈশাখী রিসর্ট। আমরা যে রুমে ছিলাম এই রুমের ভাড়া ছিল 3000 টাকা এবং 3 বেলা পার পারসন খাবার খরচ 850 টাকা করেছিল। অ্যান্ড ট্রেকিং করতে চাইলে এক্সট্রা পার পারসন 200 টাকা করে খরচ হবে। দিনের বেলা একটু কষ্ট হয়েছে, আমার মনে হয় ছোট ফ্যান না হয়ে যদি একটা বড় ফ্যান হতো তাহলে আরো বেশি সুবিধা হতো আমাদের জন্য। আই মিন শুধু আমাদের জন্য না, সবার জন্য। এখন এত সুন্দর একটা জায়গা থেকে আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। খুব সুন্দর এখন লাগতেছে, স্পেশালি এখন ভালোই লাগলো। এসে একটা টাইম পাইনি পুরাটুকু এক্সপ্লোর করার, কিন্তু ভালো লাগছে। আস্তে খালাম, যাও, টাটা বাই বাই। তোমরা কেমন লাগছে এখান থেকে চলে যেতে? আমি আরো থাকতে চাই, ভালো মতন এক্সপ্লোর করতে পারিনি। কেমন লাগছে তোমার? হ্যাঁ, অসাধারণ, জায়গাটা কেমন? অদ্ভুত সুন্দর। ফেরার সময় আমরা সেম সিএনজিতে করে আসছি, অ্যান্ড পার সিএনজি আমাদের খরচ পড়ছে আবারও 400 টাকা করে। আমরা আবার সেই হোটেলটাতে আসছি। খাবারটা মজা। আমরা চা খাবো। আমরা এখন জিপে করে যাব কোথায়? চকরিয়া পর্যন্ত। বাই দ্য ওয়ে, আমরা এই হোটেলে খাইছি, এদের সার্ভিস অনেক ভালো, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আচ্ছা, এখানে মেইনলি হয়েছে আমরা চকরিয়া পৌঁছানোর সাথে সাথেই আশেপাশে দিয়ে অনেকগুলো লোক এসে আমাদের ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। এরা মেইনলি এক একজন এক একটা বাসের হেল্পার, সো বি কেয়ারফুল বিকজ একজন এক একটা ব্যাগ নিয়ে এক এক দিকে হাঁটা দেয়। এখন আমরা চকরিয়া থেকে কক্সবাজার বাস টার্মিনাল পর্যন্ত যাব। এখানে বাস ভাড়া পড়তে পারে 60 থেকে 80 টাকার মধ্যে। কক্সবাজার নেমেই আমরা একটা অটো রিজার্ভ করে নেই, যেহেতু আমরা ডলফিন মোড়ের একটা রিসর্টে থাকবো, তাই ডলফিন মোড় পর্যন্ত আমরা একটা অটো রিজার্ভ করে নেই। এখানে আমাদের পার পারসন ভাড়া পড়ে 20 টাকা, যদিও লোকালদের জন্য ভাড়া 10 টাকা করে থাকে। আমি যেই পরিমাণে এসএমসি এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা খাই, আমি ওদেরকে বড়লোক বানাই দিচ্ছি। দে শুড স্পন্সর মি। আমাদের হোটেলে চেক ইন করতে এখন আধা ঘন্টা বাকি, সো আমরা এখন কি করবো জানি না। দ্যাটস ওয়াই আমরা একটু বিচটা দেখে আসতে যাচ্ছি। ওকে, সো আমাদের রুম টুর স্টার্ট হচ্ছে। প্রথমে ঢুকতেই আমরা একটা বড় বেড পেয়ে যাচ্ছি, সাথে একটা অকেজো টিভি এন্ড একটা ছোট্ট মিরর। এখন আমরা আমাদের সেকেন্ড রুমে যাচ্ছি। এখানেও আরেকটা বেড আছে, এসি আছে, থ্যাঙ্কফুলি এটা কাজ করে, এন্ড একটা ছোট্ট ব্যালকনি আছে এটার সাথে।
আর এই যে একটা কমন ওয়াশরুম। 3rd নাম্বার রুমে আমরা একটা সুন্দর বেড পেয়ে যাচ্ছি, সাথে অ্যাটাচড বাথরুম অ্যান্ড একটা বড় ব্যালকনি যেটা থেকে একটু সমুদ্র দেখা যায়। গ্রামের চাচাতো বোন যখন প্রথমবার সমুদ্র দেখে তখন যেমন করে মমিতাও তেমন করতেছে। বাই দ্য ওয়ে আমিও কিন্তু প্রথমবার সমুদ্র দেখতেছি, অ্যান্ড সমুদ্রের পানিতে আমি খালি টুপুস 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 করে ডিগবাজি খাইছি অ্যান্ড অনেক মজা করছি। টক মিষ্টি না, মিষ্টি না, একটু না, অনেক টক। কক্সবাজার আসছি আর এই ফলটা যদি না খাই তাহলে কি আর হয়? আমাদের গোসল শেষ, এখন আমরা রেডি হব। আসলে আমাদের রেডি হয়ে বের হইতে অনেক বেশি লেট হয়ে গেছিল, তাই আমরা ছবিও তুলতে পারি নাই। দেয়াল নিয়ে ছবি তুলে লাভ কি? টোটাল ওয়েস্ট, হোল আউটফিট ওয়েস্ট। কোনো না কোনো একটা কারণেই তো। এরপর আমরা একটু রিক্সা নিয়ে অন্যান্য বিচে ঘোরাঘুরি করতেছিলাম, বেশি দূরে যেতে পারি না অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে আসার পর আমার একটা মামা আছে, উনি আমাদেরকে ফুচকা অ্যান্ড চটপটি ট্রিট দিয়েছিল। এটা হচ্ছে আমার এই মামার দোকান, আর এই মানুষটা এত হাম্বল, এত ভালো। এই যে পুপু হবে না। मत करो, लाएगी क्या? আমি তো ফ্যানের আওয়াজ পাচ্ছি। ফ্যান চলে যেরকম আওয়াজ হয় না ওইরকম আওয়াজ হচ্ছে। আমি বলি কমোডো ফ্লাশ দিতে, সিরিয়াসলি তুমি, আমরা কমোডো ফ্লাশ যখন দেই না, ফ্লাশ হয়ে যাওয়ার পরে যেরকম একটা আওয়াজ হয় ওইরকম একটা আওয়াজ হচ্ছে। উনি আমাদের অনেক হেল্প করছে, এন্ড উনি আমাদের আসার আগের দিন রান্না করে খাওয়াইছিল। ওনার ফ্যামিলি মেম্বাররাও এত সুইট, আর ওনাদের রান্না করা খাবার এত মজা হয়েছিল যে আমি বলে বুঝাইতে পারবো না। তো তোমরা গেলে অবশ্যই তার সাথে দেখা করে আসবা, আর ওনার দোকান থেকে অবশ্যই কিছু না কিছু একটা নিয়ে আসবা। হাই, গুড মর্নিং। সেই 4টার সময় উঠে রেডি হয়েছি, আর এই যে 6:30 বাজে। 9টা বাজে রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছিল। আধা ঘন্টা আমরা এমনিতে টুং 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 করছিলাম। Being a girl is so hard. আমরা সকাল 4টায় উঠে এত সুন্দর করে সেজে একটা ফাঁকা বিচে এসেছি just to click some pictures and make a video. So this is our view, and এটার জন্য আসলে এত কষ্ট করা। অ্যান্ড আমরা এখানে একটা ডান্স কভার রিক্রিয়েট করি। বাই দ্য ওয়ে আমরা একটা অটো রিজার্ভ করছিলাম, অটো রিজার্ভের জন্য 1200 টাকা নিচ্ছে, যদিও আমরা ঠিক মতন ঘুরতে পারি নাই বিকজ আমাদের চেক আউটের টাইম চলে আসছিল। দ্যাটস ওয়াই আমাদের তাড়াহুড়ো করে আবারও হোটেলে ফেরত যেতে হয়েছে। সো এটাই ছিল আমাদের ট্যুর। সত্যি বলতে 2000-3000 টাকায় বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করা আসলে পসিবল কিনা আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু তুমি যদি অনেক মানুষ নিয়ে আসো সেক্ষেত্রে তুমি 5000-এর মধ্যে একটা ভালো ট্যুর দিয়ে আসতে পারবা। এরপর আমাদের বাস ছিল রাত 10টায়। রিটার্ন টিকিট আমরা শ্যামলী কাউন্টার থেকে কাটছিলাম কক্সবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, বাট আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে নেমে গেছিলাম। সো এটাই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? বাই।